বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা বলো? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। মার কাছে যাইয়া ছোট্ট বালক মার কাছে যাইয়া বলে, মা সরে অতে অজগর স্যার শিখাইছে, ম্যাডাম শিখাইছে অজগর কি। মা বলে, সাবধান, অজগরের কাছে যাবি না, অজগরের কাছে গেলে তোরে আল্লাহু আকবার কামড় দিয়া খাইয়া ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আবার এই ছোট্ট বাচ্চাটাকে যখন আপনি মাদ্রাসাতে পাঠাইবেন, বাজান, ওস্তাদও কিন্তু কওমি মাদ্রাসার মাঝেও কিন্তু সরে অসরে আ পড়ানো হয়, ওই জায়গার মাঝেও পড়ানো হয়। সরে অতে হইল অজু অজু অজু। উস্তাদ পড়ায় পড়ো সরে অ সরতে অজু। ছোট্ট বাচ্চাটা কিছু বুঝে না, দৌড়ায়া যাইয়া মার কাছে যাইয়া ডাক দেখ, মা গো উস্তাদ বোঝাইছে, উস্তাদ শিখাইছে সরতে অজু। ও মা বলো না অজু কারে কয়? মা বলে, অজু কারে কয় এটা তোরে বুঝানোর জিনিস না রে বাবা, আমি যখন অজু করি ওই সময় তুই আসিস। ও মা তুমি কোন সময় অজু করবা? বলে আসরের আজানের সময়, মাগরিবের আজানের সময়। ঠিক আছে, ছোট্ট বাচ্চা ডাইনে বামে যায় না, অজু কিভাবে করে শিখবে? মার কাছে যাইয়া দাঁড়ায় থাকে, ও মা অজু কিভাবে করে গো মা, একটু শিখায় দাও না। মা বলে, সন্তান আগে পাত্রের মাঝে পানি ল, সর্বপ্রথম দুইটা হাত একটু ধো। সন্তান ও ছোট্ট বাচ্চাটাও ছোট্ট একটা আল্লাহু আকবার ছোট্ট একটা পাত্রের মাঝে পানি লইয়া দুইটা হাত কবজি পর্যন্ত ধোয়। মা 3 বার কুলি করে, ছোট্ট বাচ্চাটাও 3 বার কুলি করে। মা নাকের মাঝে পানি দেয়, আল্লাহু আকবার। মা নাকের মাঝে পানি দেয়, ছোট্ট বাচ্চাটাও নাকের মাঝে পানি দেয়। মা 3 বার মুখটা ধোয়, হাই ছোট্ট বাচ্চাটাও 3 বার মুখটা ধোয়। মা মাথা মাসা করে দুইটা হাত ধোয়, সন্তানও মাথা মাসা করে দুইটা হাত ধোয়। আল্লাহু আকবার। মা পায়ের টাকনু পর্যন্ত ধোয়, ছোট্ট বাচ্চাটাও পায়ের টাকনু পর্যন্ত ধোয়। মা এটার নামই কি অজু? বলে, হা হা এটার নাম হইল অজু। ও মা, আল্লাহু আকবার মাদ্রাসাতে উস্তাদ পড়াইছে, সরে আতে বলে আল্লাহ, আল্লাহু আকবার। ও মা, সরে আতে বলে আল্লাহ। ও মা বলো না আমি আল্লাহ কোথায় পাবো? মা এখন বলে, ও সন্তান, যদি তুমি আল্লাহ পাইতে চাও আমার সাথে জায়নামাজের মুসল্লার মাঝে দাঁড়ায়া যাও। মা জায়নামাজের মুসল্লা বিষয় আল্লাহু আকবার বইলা তাকবীর বাদে, ছোট্ট বাচ্চাটা মার সাথে কিছু বুঝে না, জায়নামাজের মুসল্লা বিছায়া আল্লাহু আকবার বইলা তাকবীর বাদে মা কি জানি পড়ে।
মা সূরা ফাতিহা পড়ে, মা সূরা সানা পড়ে, মা সূরার সাথে সূরা মিলায়, সন্তান কিছু পারে না। ছোট্ট বাচ্চাটা কিছু বলতে পারে না, এই কথা বললো না, ছোট্ট বাচ্চাটা কিছু বলতে পারে না, শুধু মার চেহারাটার দিকে তাকাইয়া, আল্লাহু আকবার, মার চেহারাটার দিকে তাকাইয়া সূরা ফাতিহাও পারে না, সানাও পারে না, আলহামদুলিল্লাহও পারে না, সূরা মিলাইতেও পারে না। মার চেহারাটার দিকে তাকাইয়া ছোট্ট বাচ্চাটাও দুইটা ঠোঁট নাড়াইতে থাকে, দুইটা ঠোঁট নাড়াইতে থাকে। আমার আল্লাহ মায়ার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা তাকায়া দেখ, ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, আমারই তো বান্দা, সে তো কিছু জানে না, সে তো কিছু বুঝে না। ছোট্ট বাচ্চাটা মার সাথে দাঁড়ায়া ঠোঁট লড়ায়, ও বলস না সে কেন ঠোঁট লড়ায়? বলে আল্লাহ, মাদ্রাসার মাঝে শুইনে আসছে, উস্তাদে বলছে শরিয়াতে আল্লাহ, ও আল্লাহ তোমারে খোঁজার জন্য এই ছোট্ট বাচ্চাটা মার সাথে ঠোঁট নড়ায়। আল্লাহ বলে তার তো কোনো আমলও নাই, তার তো কোনো গুনাহ লেখারও খাতা নাই, সে তো এখনো বালেক হয় নাই। তার মার নামাজ কবুল হয়েছে কিনা জানি না, তার আব্বার নামাজ কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু তার নামাজটা আমি আল্লাহর আরশ পর্যন্ত কবুল হইয়া গেছে। তার নামাজটা আমি আল্লাহর আরশ পর্যন্ত কবুল হয়ে গেছে। এই নামাজের সওয়াবটা তার মার আমল নামার মাঝে দিয়া দাও। প্লিজ বন্ধু, কেহ আর ডাইনে বামে তাকাইও না, কেহ আর কাহার দিকে তাকাইও না ভাইয়া। এ যুবক ভাই, আমার দিকে খেয়াল করা চাই বন্ধু, অন্তরের কান লাগাইয়া 2-4-5 মিনিটের ভিতরে আমি বন্ধু বয়ান শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নেব ভাইয়া। আল্লাহর কসম খেয়ে বলি বন্ধু, বয়ান করার উদ্দেশ্যে উঠি নাই, একান্ত আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য উঠলাম রে বন্ধু। সামান্য সময়ের ভিতরেই আল্লাহু আকবার উস্তাদুল মুহতারাম স্টেজে আইসা হাজির হবেন। আমার ভাই, দিলটারে একটু নরম করে দিবেন, অন্তরটারে একটু নরম করে দিবেন প্লিজ বন্ধু। ডাইনে বামে কেউ কাহারো সাথে কথাবার্তা বলিও না। সবাই বন্ধু আমার তাকে তাকাও, একবার জোরে আওয়াজ দিয়া বলো না আল্লাহ। প্লিজ বন্ধু, কেউ কাহারো সাথে কথা বলবেন না, আমার দিকে তাকাইবেন। এই ছাত্ররা কথা বললো না, শেষ। আমার দিকে তাকাইবেন বন্ধু। মুক্তাসার 2-4টা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনাদের পিছনে হয়তো বা স্কুল, না স্কুল আছে না পিছনে, বিদ্যালয়ে লেখাপড়া করানোর জন্য বন্ধু আমি বাধা দেব না। প্লিজ বন্ধু, আগেই পায়ে ধরে ক্ষমা চেয়ে নেই, কেউ আমাকে বন্ধু ভুল বুঝবেন না, কথাটা আমাকে শেষ করতে দিবেন, তারপরে আশা করি আপনি ফিনিশিং জবাব আপনি পাইবেন বন্ধু। আপনার ছেলে ডাক্তার হোক, এতে আমাদের কোনো আপত্তি নাই, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, তাতে আমাদের কোনো আপত্তি নাই। ও ভাইয়া বাজানো, যত বড় ডাক্তারি বলো না কেন, যত বড় ইঞ্জিনিয়ারি বলো না কেন, যত বড় আল্লাহু আকবার ব্যারিস্টারি বলো না কেন, যত বড় উকিলি বলো না কেন, যত বড় সেনা প্রধানই বলো না কেন, বাজান ইমানের আওয়াজে জবাব দিবেন, একদিন প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কি লাগবে না? এ বলেন, একদিন সবার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কি লাগবে না?
আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আরো যা যা বানান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু দোস্ত, তোমার হাতে নয় পায়ে দইরা বলি আল্লাহু আকবার। আমার বাজানরা, আপনার একটা নাতি, আপনার একটা সন্তান, তাদেরকে সর্বপ্রথম 1টা বছর 2টা বছর একটু মাদ্রাসাতে পাঠান। কি হবে 1টা 2টা বছর মাদ্রাসায় পাঠাইলে? স্কুলওয়ালারা, স্কুল কমিটির কেউ থাকলে আবার আমার সাথে রাগ করেন না বাজান, বুঝেন, আপনিও মরবেন। কি কথা ঠিক না? একটু বুঝেন। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হোক, তাতে আমাদের কোনো আপত্তি নাই। আপনার সন্তান ব্যারিস্টার হোক, তাতে কোনো আপত্তি নাই। ডাক্তার হোক, কোনো আপত্তি নাই। কিন্তু বাজান, হাতে নয় পায়ে ধইরা বলি, আপনার সন্তানটাকে সর্বপ্রথম 1 বছর 2 বছর আপনি মাদ্রাসাতে পড়ান। হুজুর, মাদ্রাসাতে পড়াইলে কি ফায়দা? মাদ্রাসাতে পড়াইলে এই ফায়দা। কি ফায়দা জানেন? আল্লাহু আকবার বিসমিল্লাহ বলবে, সর্বপ্রথম সে ওযু করার নিয়মটা শিখে ফেলবে। ওযু করার নিয়মটা শিখে ফেলবে। নামাজে আল্লাহু আকবার বইলে কিভাবে দাঁড়াইতে হয় শিখে ফেলবে। সানা শিখে ফেলবে, সূরা ফাতিহা শিখে ফেলবে, রুকু শিখে ফেলবে, সিজদা শিখে ফেলবে, মালিকের সাথে কিভাবে সম্পর্ক গড়াইতে হয় শিখে ফেলবে। বহুত বহুত ডাক্তার নামাজওয়ালা আছে কিনা নাই? কথা বলেন না কেন? আছে কিনা নাই? অনেক স্কুলের মাস্টার, হাই স্কুলের মাস্টার নামাজওয়ালা আছে কিনা নাই? দোস্ত, তাই বলি। আবার এমন মানুষও আছে, বাজান রাগ করেন না, এমন মানুষও আছে সপ্তাহের পর সপ্তাহ যায়, মাসের পর মাস যায়, মসজিদে আসে না, কপালটা একটু লাগায় না। আছে না ভাই? ভাই আছে না? ও দোস্ত, তারা মসজিদের সাথে সম্পর্ক লাগাইছিল, ওই যে মাদ্রাসায় উস্তাদ পড়াইছিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সে শিক্ষা ফেলছিল। সে শিক্ষা, এখন তার মনে আর ভয় নাই। যদি জিজ্ঞাসা করি, ভাই তুমি মসজিদে যাও না কেন, নামাজ পড়ো না কেন, তখন জবাব দিয়া বলে, হুজুর নামাজে দাঁড়ায় কি পড়বো, পারি না তো। কি নামাজে দাঁড়ায় কি পড়বো, কি বলবো, কিছু তো পারি না, কি বলবো, এজন্য মসজিদে যাই না। এমন মানুষ আছে কিনা নাই? বলেন আছে কিনা নাই? মুসলমান ভাইরা রে আমার, তোমার সন্তানটাকে যদি তুমি আল্লাহু আকবার কেজি স্কুলে পাঠাও, তোমার সন্তানকে সর্বপ্রথম শিখাইবে সর অতে অজগর। কথা কয় না, ঠিক কিনা? পরে শিক্ষা দিবে সরে আতে হলো আতাফল, ঠিক কিনা? মার কাছে যাইয়া, ছোট্ট বালক মার কাছে যাইয়া বলে, মা সরে অতে অজগর স্যার শিখাইছে, ম্যাডাম শিখাইছে, অজগর কি? মা বলে, সাবধান, অজগরের কাছে যাবি না, অজগরের কাছে গেলে তোরে আল্লাহু আকবার কামড় দিয়া খাইয়া ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আবার এই ছোট্ট বাচ্চাটাকে যখন আপনি মাদ্রাসাতে পাঠাইবেন, বাজান, ওস্তাদও কিন্তু কওমি মাদ্রাসার মাঝেও কিন্তু সরে আ পড়ানো হয়, ওই জায়গার মাঝেও পড়ানো হয় সরে অতে হইল অজু। উস্তাদ পড়ায় পড়ো সরতে অজু। ছোট্ট বাচ্চাটা কিছু বুঝে না, দৌড়ায়া যাইয়া মার কাছে যাইয়া ডাক দেখ, মা গো উস্তাদ বোঝাইছে, উস্তাদ শিখাইছে সরতে অজু। ও মা বলো না অজু কারে কয়? মা বলে, অজু কারে কয় এটা তোরে বুঝানোর জিনিস না রে বাবা, আমি যখন অজু করি ওই সময় তুই আসিস। ও মা তুমি কোন সময় অজু করবা? বলে আসরের আজানের সময়, মাগরিবের আজানের সময়। ঠিক আছে, ছোট্ট বাচ্চা ডাইনে বামে যায় না, অজু কিভাবে করে শিখবে? মার কাছে যাইয়া দাঁড়ায় থাকে, ও মা অজু কিভাবে করে গো মা, একটু শিখায় দাও না। মা বলে, সন্তান আগে পাত্রের মাঝে পানি ল, সর্বপ্রথম 2টা হাত একটু ধো। সন্তান ও ছোট্ট বাচ্চাটাও ছোট্ট একটা আল্লাহু আকবার, ছোট্ট একটা পাত্রের মাঝে পানি লইয়া 2টা হাত কবজি পর্যন্ত ধোয়। মা 3 বার কুলি করে, ছোট্ট বাচ্চাটাও 3 বার কুলি করে। মা নাকের মাঝে পানি দেয়, আল্লাহু আকবার। মা
নাকের মাঝে পানি দেয়, ছোট্ট বাচ্চাটাও নাকের মাঝে পানি দেয়। মা 3 বার মুখটা ধোয়, হাই ছোট্ট বাচ্চাটাও 3 বার মুখটা ধোয়। মা মাথা মাসা করে 2টা হাত ধোয়, সন্তানও মাথা মাসা করে 2টা হাত ধোয়। আল্লাহু আকবার। মা পায়ের টাকনু পর্যন্ত ধোয়, ছোট্ট বাচ্চাটাও পায়ের টাকনু পর্যন্ত ধোয়। মা এটার নামই কি অজু? বলে হা হা, এটার নাম হইল অজু। ও মা, আল্লাহু আকবার। মাদ্রাসাতে উস্তাদ পড়াইছে, শরিয়াতে বলে আল্লাহ, আল্লাহু আকবার। ও মা, শরিয়াতে বলে আল্লাহ। ও মা, বলো না আমি আল্লাহ কোথায় পাবো? মা এখন বলে, ও সন্তান, যদি তুমি আল্লাহ পাইতে চাও আমার সাথে জায়নামাজের মুসল্লার মাঝে দাঁড়ায়া যাও। মা জায়নামাজের মুসল্লা বিষয় আল্লাহু আকবার কইলা তাকবীর বাদে ছোট্ট বাচ্চাটা মার সাথে কিছু বুঝে না, জায়নামাজের মুসল্লা বিছায়া আল্লাহু আকবার বইলা তাকবীর বাদে মা কি জানি পড়ে। মা সূরা ফাতিহা পড়ে, মা সূরা সানা পড়ে, মা সূরার সাথে সূরা মিলায়। সন্তান কিছু পারে না, ছোট্ট বাচ্চাটা কিছু বলতে পারে না। এই কথা বললো না, ছোট্ট বাচ্চাটা কিছু বলতে পারে না, শুধু মার চেহারাটার দিকে তাকাইয়া আল্লাহু আকবার, মার চেহারাটার দিকে তাকাইয়া সূরা ফাতিহাও পারে না, সানাও পারে না, আলহামদুলিল্লাহও পারে না, সূরা মিলাইতেও পারে না। মার চেহারাটার দিকে তাকাইয়া ছোট্ট বাচ্চাটাও 2টা ঠোঁট নাড়াইতে থাকে, 2টা ঠোঁট নাড়াইতে থাকে। আমার আল্লাহ, মায়ার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা তাকায়া দেখ, ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, আমারই তো বান্দা, সে তো কিছু জানে না, সে তো কিছু বুঝে না। ছোট্ট বাচ্চাটা মার সাথে দাঁড়ায়া ঠোঁট লড়ায়। ও বলস না সে কেন ঠোঁট লড়ায়? বলে আল্লাহ, মাদ্রাসার মাঝে শুইনে আসছে, উস্তাদে বলছে শরিয়াতে আল্লাহ। ও আল্লাহ, তোমারে খোঁজার জন্য এই ছোট্ট বাচ্চাটা মার সাথে ঠোঁট নড়ায়। আল্লাহ বলে, তার তো কোনো আমলও নাই, তার তো কোনো গুনাহ লেখারও খাতা নাই, সে তো এখনো বালেগ হয় নাই। তার মার নামাজ কবুল হয়েছে কিনা জানি না, তার আব্বার নামাজ কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু তার নামাজটা আমি আল্লাহর আরশ পর্যন্ত কবুল হইয়া গেছে। তার নামাজটা আমি আল্লাহর আরশ পর্যন্ত কবুল হয়ে গেছে। এই নামাজের সওয়াবটা তার মার আমল নামার মাঝে দিয়া দাও। এই নামাজের আমলটা তার বাবার আমল নামার মাঝে দিয়া দাও। ও দোস্ত, সাধারণ একটা উদাহরণ দিলাম, মাদ্রাসায় পড়াইলে তোমার সন্তানের কি ফায়দা রে বাবা? আল্লাহর কসম, একবার নয়, 2বার নয়, 3বার শপথ করে বলি রে ভাই, আল্লাহু আকবার। মাদ্রাসাওয়ালারা আমারে বলে নাই মাদ্রাসার কথা বলার জন্য রে বাবা। ও দোস্ত, এই জন্য বলি রে বাবা, সন্তানটাকে একটু মাদ্রাসায় দাও, সন্তানটাকে একটু মাওলার সাথে সম্পর্ক গড়ার তৌফিক দান করো বাজানো। আজকের যেই আল্লাহু আকবার কাবীরা, যেই মসজিদের মাঝে বসা আছো, হয়তোবা মসজিদের বাহিরে, হয়তোবা মসজিদের বারান্দায়, আল্লাহু আকবার একটা খাটিয়া, একটা পালকি আছে কিনা নাই? বলেন না আছে কিনা নাই? বাজান, তুমি চাইলে ওই খাটিয়াতে একদিন তোমার উঠতে হবে, তুমি না চাইলেও একদিন এই খাটিয়াতে তোমার উঠতে হবে রে ভাই।
কোন দিন জানি এই খাটিয়াটা তোমার আমার ঘরের দরজার সামনে চলে যায়। ও দোস্ত প্লিজ বন্ধু হাতে নয় পায়ে ধরে বলবো রে বাবা, চৌকোটা একটু বন্ধ করো, মাথাটা একটু নিচের দিকে ঝুঁকায়া দাও। আল্লাহ আপনি তাকায়া দেখেন কে কে চোখ বন্ধ করলো, কার কার মাথাটা নিচের দিকে ঝুঁকাইলো। প্লিজ বন্ধু চোখ বন্ধ করেন, মাথাটা একটু নিচের দিকে ঝুঁকান, আর মন রে বুঝান রে মন। একদিন আমি চাইলেও আল্লাহু আকবার এই পালকি আমার ঘরের দুয়ারের সামনে যাবে, আমি না চাইলেও এই পালকি আমার ঘরের দুয়ারের সামনে যাবে রে। রে দুনিয়ার মুসাফির কি নিয়া আল্লাহু আকবার মাওলার কাছে রওনা করবা বাজানো। আমার মাওলা তোমারে কোনো কিছু দিয়া কমতি দেয় নাই। তুমি কি দেখো নাই কত মানুষের চোখ নাই? তুমি কি দেখো নাই কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই? আমার আল্লাহ তোমারে কোনো জিনিস দিয়া কমতি দেয় নাই রে ভাই। ও আমার মুসলমান ইমানদার, আমার আল্লাহ তোমারে কোনো কিছু দিয়া কমতি দেয় নাই। ও ভাই যদি আমার মাওলা ডাক দিয়া বলে ওরে নেমো খারাম, আমি আল্লাহ তোরে কোনো কিছু দিয়া কমতি দেই নাই। কেন তুই আমার কদমে সেজদা লাগাস নাই? কেন তুই আমার কাছে আসস নাই? লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর দরবার নৈরাশার দরবার না, আমি আল্লাহর দরবার ভাগায়া দেওয়ার দরবার না, আমি আল্লাহর দরবার ফিরাইয়া দেওয়ার দরবার না। কেন তুই আল্লাহু আকবার আমার কদমে সেজদা লাগাইলি না? কেন তুই আমি মালিকের কাছে তওবার নিয়তে হাত বাড়াইলি না? কেন গুনাহ নিয়ে কবরে আসছো? কেন তুই তওবা করস নাই? কেন তুই ওলামায়ে কেরামের সোহবতে যাস নাই? বাজানো তোমার আমার আল্লাহু আকবার তোমার আমার জবাব দেওয়ার মতো কোনো উপায় নাই। এজন্য বলি রে ভাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দোস্ত মৃত্যুর আগে একবার মরো, মরার আগে একবার মরো, মরার আগে একবার মরো। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন। জোরে বলেন আমিন। ইমানের আওয়াজ বাড়ায়া বলেন আমিন। আল্লাহ আপনি আমাদেরকে পরিপূর্ণ সুস্থ কলব নিয়ে মাওলার কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ আপনি আমাদেরকে পরিপূর্ণ ইমানদার না বানায়া আল্লাহ আপনার কবরে ডাক দিয়েন না। আয় আল্লাহ পরিপূর্ণ ইমানদার না বানায়া, খাঁটি মুসলমান না বানায়া আপনি আমাদের কাউরে কবরে ডাক দিয়েন না। জোরে বলেন না আমিন। জোরে আওয়াজ দিয়া বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই আমি লক্ষ্য করে দেখছি অনেকে বাহিরে চলে যেতেছে। এই বসেন বসেন। হুজুর আসছে। ভাই মেহেরবানি পূর্বক কেউ হুজুরকে কষ্ট দিবেন না, অনেক দূর থেকে সফর করে আসছে, কেউ কষ্ট দিবেন না, সরাসরি স্টেজে আসতে দেন। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। প্লিজ বসেন হুজুর, বসেন, সবাই বসেন। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আচ্ছা মাইক সারা কই হুজুরে শুনে লাইব? আপনারা সবাই চান গরম মাহফিলে, বার্ষিক মাহফিলে হুজুরে আসুক? চায় না? থাক, দরকার নাই, দরকার নাই। কি চান? কই আওয়াজ কই চান কি চান না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দোস্ত আমার দিকে তাকান।
আমার দিকে তাকান প্রিয় ভাই, এদিকে তাকান। আল্লামা নজরুল ইসলাম কাসিমি দামাত বারকাতুহুম আলিয়ার সাথে একই স্টেজে কথা বলবার যোগ্যতা আমার নাই, ওনার জুতা সোজা করার যোগ্যতা আমার নাই। তবে আপনাদের মুহাব্বতে, আপনাদের ভালোবাসায় এই মঞ্চগুলোতে আমার কথা বলতে হয়। ছোট মানুষটাকে কানে ধইরা ধইরা আপনারা এখানে বসান। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন, পড়েন আমিন, জোরে বলেন আমিন। ভাই বসেন বসেন বসেন, উঠবেন না কেউ, বসেন। আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লম্বা চূড়া না, আল্লাহ হুজুরের হায়াতে বারাকা দান করুক, পড়েন আমিন। হুজুরের চেহারার মাঝে একটা নূর চমকাইতেছে, আল্লাহ আপনি হুজুরের হায়াতের মাঝে বারাকা দান করেন, পড়েন আমিন, জোরে বলেন আমিন। আমিও আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হুজুরের হায়াতে বারাকা দান করুক। অসুস্থ শুনছি, আমরা সবাই হুজুরের জন্য দোয়া করি নাই ভাই? কি করছি কি করছি না? আমরা শুই না, চোখের পানি ফালাইছি, আল্লাহর কাছে দোয়া করছি। দোয়া করি আল্লাহ হুজুরের হায়াত, আল্লাহ হুজুরের হায়াত দীর্ঘায়ু করে দেখ, পড়েন আমিন আমিন আমিন। দোয়া চাই, দোয়া করি, কোনো একদিন দেখা